রাইতের 12টার সময় টিয়া চাইলে টিয়া পাইবেন, 3টার সময় চাইলে টিয়া পাইবেন। না বাইরে তো ফোন কারণ আপনি অন টাকা আপনার টিয়া দিয়ে দেন, যে হারলে রাস্তাতে আপনার টিয়াটা নিয়ে যাবো, তখন আপনি কি করবেন? তখন তো আরো পরে তো লজ্জায় আপনি আমার কাছে কিছু কইবেন নাই। আমার সাথে এরকম ঘটছে। আসসালামু আলাইকুম। ভালো, আপনি কেমন আছেন? ওখানে হইছে এই ঢাকা যাবেন গা? তো মনে অপারেশন চাইতে তো এটাই মনে হয় ভালো হয়, দুই অপারেশন না। ওখানে আপনি যে ঢাকা যাবেন, কেন আপনার সাথে সাথে কে কে যাইবো? এটা আমি ফোন দেখো এই কিছুক্ষণ আগে যোগাযোগ করছি, এক কইছে লোক বাও করবো। সে বাউ করবো আর আপনারা একজন গেলে তো বেশি না? ভালো। আমার একজন বলতে আমার তো এনে সবাই কাজের মানুষ। আপনি যদি এন থেকে সে জায়গা, তাইলে ময়মনসিং যে চিকিৎসা গুলো হয় হেরা কি করবো? এইটা তো হ্যাঁ, এটা তো ঠিক আছে একদম। এখন আপনার কি লোক আছে অরিজিনালি ঢাকা মানে? লোক অবশ্যই লোক আছে, লোক থাকলো কিন্তু সময় দেওয়ার মতো আর কি না, কারণ তারাও তো কাজ করে ওই জায়গায়। হুম। কিন্তু সময় দেওয়ার মতো তো কারণ আপনার গ্রাম থেকে কি এই যে মুন্সির একটা ফোন, গ্রাম থেকে কি একজন লোক আপনার এও করতে? মুন্সি কই আমাদের মুন্সি তাহলে তার সাথে যোগাযোগ করেন, সে তার লগে আমার কথা হয়েছে, হ্যাঁ কইছে বাও করবো। আচ্ছা আচ্ছা, এখন টেহা তো কোনো সমস্যা নাই। টাকার সমস্যা নাই, টাকা আপনি আছেন যেহেতু আল্লাহ ভরসা। টেহা তো আমি আপনারে বলছি নাকি? কি কইছি আপনারে? টাকা দিবেন, যা লাগে দিবেন ইনশাল্লাহ। আপনি যেটা বলছেন এটা আলহামদুলিল্লাহ অনেক। আচ্ছা যাই হোক, এখন আমার কথা হচ্ছে আমি আপনার সময় দিতে পারতেছি না, মানে আপনার পিছে দৌড়লে তো আর আমি টাকা ইনকাম করতে পারবো না। আমি তো পানি কন্টেন্ট তৈরি করে এখান থেকে যে টিয়াটা ইনকাম করি, এইটা দিয়ে আমি এই কাজগুলা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা তো আপনার কর্ম হয়ে গেছে, এটাই করতে হবে। আচ্ছা যাই হোক, আর আপনার গ্রাম থেকে কইতেছে যে গ্রামের মানুষও কিছু হেল্প করবো, যে ঢাকা যাইলে গা। তা আমি আপনারা কালকে কি কয়ে গেছি? কালকে তো বলে গেছেন যে যদি ঢাকা যাতে আপনি 50,000 দেই। এখন আমি তো বলছি না, যে আপনি যদি সাথে থাকেন তাহলে এটা বেশি ভালো হয়। তাহলে আপনি আমার কি কইছেন, কয় হাজার টিয়া লাগবো থেরাপি দিলে? কিন্তু ডাক্তারে প্রথমে বলছিল যদি 1 মাস বা 1.5 মাস দেও তে লাগবো, তো এটা বেশি দিনের জন্য, তো 1-1.5 মাস দিলে বুঝতে পারবা 20-30 হাজার হইলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর যদি বেশি দিনের দিনে দেও তাহলে সেটা পরেরটা হচ্ছে আমি আমি কত টার্গেট দিছি আপনারে? 50,000। 50,000 দিছি না আরো বেশি দিছি? বুঝলাম যা লাগে যে 3 লক্ষ টাকা দিবেন, কিন্তু আপনি তো বলছেন যে আমি এখন 50,000 দেই, হ্যাঁ তো তুমি যাও। হ্যাঁ। আমি তো বলছি যে না, আপনার টাকা লাগবে না, আপনার সাথে থাকেন। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হচ্ছে আপনি রিল্যাক্সে টাকা যান, একজন লোক নিয়ে যান, যে যে আপনারা নিয়ে যাইতে আইতে পারবো এরকম একজন লোক ম্যানেজ করে নিয়ে যান। আমি টাকা পয়সা যে বলা যত লাগে আমি এন থেকে পাঠাই দিচ্ছি। আমি আর আপনি একটা হিসাব করবেন যে যত সেফলি মনে করেন যে আপনি হুম, চিকিৎসার বাইরে যাতে আপনি বিলাসিতা না করেন। এইটাই। কথা কোনটা কইছি বুঝছেন? চিকিৎসার জন্য যা কষ্ট হয় তাই করেন। চিকিৎসার জন্য যা করছে তাই। আমি হ্যাঁ। কিছুক্ষণ আগে মুন্সির সাথে কথা বলছি, কল ধরতেছে না। হে আচ্ছা আচ্ছা, এবং আরে তাহলে তাহলে আপনি রিল্যাক্সে যান ঢাকা। ওর ভিতরে ভাড়াইছিলাম কাগজপাতি নেওয়ার, ডাক্তার আর বলছে আপনি কালকে দিয়ে দিবেন। ঢাকা যাওয়ার পথে নাম্বার তো হ্যাঁ থাকবে আপনার কাছে, যখন যা লাগবো তখন সে তা দিয়ে দিব। তার কাছে এটিএম কার্ড আছে। আপনি রাইতের 12টার সময় টিয়া চাইলে টিয়া পাইবেন, 3টার সময় চাইলে টিয়া পাইবেন। না বাইরে তো ফোন কারণ আপনি অন ঢাকা আপনার টিয়া দিয়ে দেন, যে হারলে রাস্তাতে আপনার টিয়াটা নিয়ে যাবো, তখন আপনি কি করবেন? তখন তো আরো পরে তো লজ্জায় আপনি আমার কাছে কিছু কইবেন নাই। আমার সাথে এরকম ঘটছে। আমি অ্যাম্বুলেন্সে কইরা টিয়া টুয়া দেয়া পাঠাইছি, হেন ওকে কইছি টিয়া শেষ, আবার টিয়া পাঠানি লাগছে।